বাবা লোকনাথ ব্রহ্মচারীর অসামান্য আধ্যাত্মিক শক্তি এবং সিদ্ধিলাভের পেছনে ছিল দীর্ঘ ৮০ বছরের কঠোর সাধনা এবং ত্যাগের এক অনন্য ইতিহাস। তার এই শক্তির মূলে যে বিষয়গুলো প্রধান ভূমিকা পালন করেছিলেন তা হল দীর্ঘস্থায়ী ব্রহ্মচর্য ও কঠোর তপোবন জীবন। তিনি মাত্র ১১ বছর বয়সে গৃহত্যাগ করেন এবং তার গুরুদেব ভগবান গাঙ্গুলির সাথে বনে চলে যান। এরপর প্রায় ৮০ বছর তিনি কঠোর ব্রহ্মচর্য পালন করেন। শীত গ্রীষ্ম নির্বিশেষে বনের প্রতিকূল পরিবেশে গাছের নিচে বা খোলা আকাশের নিচে তিনি বসে নিরবিচ্ছিন্ন ধ্যান করেছেন। তার ছিল অখণ্ড মৌনব্রত এবং আহার সংযম। তিনি দীর্ঘ সময় মৌনব্রত পালন করতেন। তার আহার ছিল অতি সামান্য, কখনো বনের ফলমূল, কখনো আবার বাতাস। এই আহার সংযমের মধ্যে একটা কথা না বললেই নয়। তিনি প্রথমে যখন তার তপস্যায় ব্রত হতে ছিলেন সেই সময় তিনি একদিন অন্তর অন্তর খাবার গ্রহণ করতেন। এইভাবে ১ সপ্তাহ, তারপরে ২ দিন অন্তর অন্তর, এইভাবে ১ সপ্তাহ, তারপরে ৩ দিন অন্তর অন্তর, এইভাবে ১ সপ্তাহ, তারপরে ৭ দিন অন্তর অন্তর, তারপরে ১৫ দিন অন্তর অন্তর, তারপরে ১ মাস অন্তর অন্তর। এইভাবে তিনি খাবারকে সংযম করতে করতে শেষে খাবারকে ছেড়ে দিলেন এবং বনের বাতাস গ্রহণ করতে লাগলেন। বাতাস গ্রহণ করে তিনি জীবন ধারণ করতে লাগলেন এবং তারও পরবর্তীতে বাতাস নেওয়াটাও ছেড়ে দিলেন। এইভাবে তিনি কঠোর আহার সংযম এবং গ্রহণ সংযমের মাধ্যমে তিনি আজ এই বাবা হিসেবে পরিচিত হয়েছেন। দীর্ঘ সময় তিনি মৌনব্রত পালন করতেন। তার আহার ছিল অতি সামান্য, এতটাই সামান্য যে কখনো ভাবা যায়নি। তিনি অষ্টাঙ্গ যোগের মাধ্যমে কুণ্ডলী শক্তি জাগ্রত করেছিলেন। দীর্ঘ সময় হিমালয়ের বরফের মধ্যে অবস্থান করে তিনি দেহের জৈবিক চাহিদাগুলোকে জয় করেছিলেন, যা তাকে সাধারণ মানুষের ঊর্ধ্বে এক অতি মানবিক শক্তিতে ভূষিত করেছিল। গুরুর প্রতি নিঃস্বার্থ ভক্তি। গুরুর প্রতি নিঃস্বার্থ ভক্তি ছিল তার এতটাই অগাধ, ভগবান গাঙ্গুলির তার যে নির্দেশ দিয়েছিলেন তিনি তা অক্ষরে অক্ষরে পালন করতেন। গুরুর ইচ্ছাকে তিনি নিজের জীবনের একমাত্র লক্ষ্য বানিয়েছিলেন, যার ফলে তিনি পূর্ণতা লাভ করেন। অহংকার বিসর্জন এবং পরম করুণা। এত শক্তির অধিকারী হওয়া সত্ত্বেও তার মধ্যে বিন্দুমাত্র অহংকার ছিল না। তিনি নিজেকে সবসময় সাধারণ কাতারে রাখতেন। তার বিখ্যাত সেই বাণীটি তার ত্যাগেরই প্রতিফলন। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। মূলত বাসনা ত্যাগ, কঠোর তিতিক্ষা ও পরমেশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণই ছিল তার অসীম আধ্যাত্মিক শক্তির মূল চাবি। অত্যন্ত শক্তিধর বাবা লোকনাথের জন্ম ১৭৭০ সালের ৩১শে আগস্ট জন্মগ্রহণ করেন। দিনটি ছিল পবিত্র জন্মাষ্টমী। তার জন্মস্থান হল ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত বারাসাত মহকুমার কচুয়া গ্রামে। তার পিতার নাম রামনারায়ণ ঘোষাল এবং মাতার নাম কমলা দেবী এবং তার দীক্ষাগুরুর নাম ভগবান গাঙ্গুলি অর্থাৎ ভগবান গঙ্গোপাধ্যায়। বাবা লোকনাথকে শিব লোকনাথ বলেও ডাকা হয়। তার ভক্তরা তাদেরকে মনে করেন যে বাবা লোকনাথ ভগবান শিবের অবতার, আবার মতান্তরে আছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতিরূপ। যাই হোক না কেন, তিনি সাধারণ মানব নন, কারণ সাধারণ মানবের পক্ষে এত কিছু করা সম্ভব নয়। জয় লোকনাথ ব্রহ্মচারী, জয় জয় লোকনাথ। সবাই কমেন্টে লিখো জয় লোকনাথ ব্রহ্মচারী।